আমার নাম মমতা ব্যানার্জি। আমার জন্ম রাঁচিতে 1920 সালে। আমার বাবা মার নাম শ্রী স্বর্গীয় অজিত কুমার সাহা এবং কমলা সাহা। আমার 9 বছর বয়সে আমরা রাঁচির থেকে কলকাতায় চলে আসি। সে থেকে কলকাতায় বসবাস, আমার শিক্ষা সব কিছু দিয়ে শিক্ষা সব, আর এখন 92 বছর বয়স পর্যন্ত আমার কলকাতাতেই বাস, কর্ম সব কিছু। আমি ধর্ম হিসেবে যদি বলেন, আমি হিন্দু ধর্ম হয়তো, কিন্তু আমি রামমোহন রায় অনুসরণ করে ব্রাহ্ম ধর্মের অনুশীলন করি। আমার বাবা মা তাই ছিল, আমিও তাই। পড়াশোনাটা ভালো? পড়াশোনা আমি ব্রাহ্মণ স্কুল থেকে, আগে প্রথমে আমার ছোটোবেলাতে একটা ছোটো স্কুলে পড়েছিলাম, মাইনর স্কুলে। তার নাম ছিল বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়, রামমোহন লাইব্রেরি হল। সে হলটা বিখ্যাত হল, সেই হলে স্কুলটা বসত। তারপরে আমি সেখানে থেকে ব্রাহ্মণ স্কুলে চলে যাই। ব্রাহ্মণ স্কুলে ক্লাস 6 থেকে ম্যাট্রিক অবধি পাস করি এবং ভালো স্টুডেন্ট হওয়ার জন্য আমি একটা ঠিক ইউনিভার্সিটি স্কলারশিপ পাইনি, কিন্তু একটা স্কলারশিপ পেয়েছিলাম। শুধু ম্যাট্রিক না, ম্যাট্রিক, আইএ, বিএ তিনটেতেই আমি ভালো স্টুডেন্ট হিসেবে পরিগণিত হয়ে স্কলারশিপ পাই। কিন্তু বিয়ের পরে আমি আর করিনি বলে বিয়ের গ্র্যাজুয়েট স্কলারশিপটা নেওয়া হয়নি। তাছাড়া আমার আরেকটি হয়তো বিশেষ গুণ আছে, যেটা মানে তখনকার সময় আমাদের এত ছিল না, এত রকম রমরমা ছিল না গানে, আমি গান করবো, আমি গান করবো। আগে ছিল ঠিক ওই মানে কি বলবো, মানে যারা আর কি ভদ্র শিক্ষিত মেয়ে, তারা কেউ ঠিক গান গাইতেন না, তারা কেউ স্টেজে উঠে গান গাইতেন না। কিন্তু আমার এক দিদি, তারা ঠিক করলেন যে না, আমাদের শিক্ষিত মেয়েদের দিয়ে, সাধারণ শিক্ষিত পরিবার থেকে মেয়ে নিয়ে তাদের দিয়ে গানের আমরা একটা অঙ্গ খুলব সেখানে। আচ্ছা, আপনি একটু বেশি বলে ফেলেন। আর্মির যে অফিস হয়েছিল ডিজিএমপি, সেই ডিজিএমপিতে আমার একটি মুসলমান ভদ্রলোকের সঙ্গে আলাপ করা, এবং তাকে আমি জিজ্ঞাসা করি যে আপনাদের এই যে ডিরেক্ট অ্যাকশন ডে ডিক্লেয়ার করেছেন 16ই অগস্ট, এটাতে কী হবে? তাতে উনি বলেন যে মিস সাহা, আমার তো এরকম কোনো অভিজ্ঞতা নেই, আমি কিছুই জানি না, আমাদের বলেছে ছুটি ছুটি। এই পর্যন্ত জেনে আমরা বাড়ি আসলাম। পরের দিন জানি আমরা চা খেলাম। আমাদের বাড়িটা একেবারে রায়টের মধ্যস্থলেই ছিল বলা যায়। রাজাবাজারের থেকে ওটার উৎপত্তি, আর আমাদের বাড়ি ছিল আপার সার্কুলার রোডে, ঠিক সুকিয়া স্ট্রিটে আর রামমোহন রায় রোডের জংশনে। সেখানে আমরা 8টার সময় চাটা খেয়ে দিয়ে সব ভাই বোনে মিলে বারান্দায় এসে দাঁড়িয়েছি। ঠিক 9টাতে তখনকার দিনের প্রধানমন্ত্রী মহামান্য সরওয়ার্দী এবং মুজিবুর রহমান, তারা দুজনে মিলে পোড়া তওয়াল হাতে, আমার সচক্ষে দেখাইনি, পোড়া তওয়াল হাতে এবং তাদের গায়ে বর্ম আটা ছিল, নিয়ে তারা ছুটে আসছেন এবং তার পেছনে কম করে 3000 মুসলমান ভদ্রলোকই বলবো, যে মুসলমান বাসিন্দা, রাজাবাজারের বাসিন্দা, তারা কেউ লাঠি, কেউ ছোড়া, কেউ তলোয়ার হাতে খুলে ছুটে আসছে রেলে রেলে করে, এবং দুপাশের বাড়ি তারা ভাঙচুর করতে করতে। খুব ভগবানের অশেষ দয়া যে তারা ব্রাহ্মণ স্কুলেও, তাদের আসার পথে ডান দিকে ব্রাহ্মণ স্কুল ছিল এবং বাঁ দিকে সায়েন্স কলেজ ছিল, এগুলো কোনো ক্ষতি হয়নি। তারপরেই ডেফেন্ডাম স্কুল ছিল, তারও কোনো ক্ষতি হয়নি।
তারপরে আমাদের হিন্দু পরিবারের বাসিন্দা ছিল এবং সেই হিন্দু পরিবারদের গড়পাড় এবং ওদিকে সুরকা স্ট্রিট যে পল্লী ছিল সেখানেও কোনো ক্ষতি করেনি। তারা সোজা চলে দিয়েছেন রেলে রেলে করতে করতে। কিন্তু আমার সামনে, আমাদের বাড়ির সামনে একটা শ্রীমানি মার্কেট ছিল, সেই মার্কেটকে ভাঙচুর করে একেবারে তছনছ করে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আর তারপরেই তারা ঠিক মানিকতলা বাজারের কাছে এসে, ওদের কারবালা ছিল সেই জায়গাতে এসে তারা আগুন জ্বালিয়ে দিল দাউ দাউ করে। দুই পাশে, তখন ওই পাশে আগুন জ্বলছিল, এ পাশেও ঠিক তাই আগুন জ্বলছে, ও পাশেও আগুন জ্বলছে। অসম্ভব একটা গণ্ডগোলের সৃষ্টি। কেন, কি বৃত্তান্ত, কিসের থেকে ক্রমশ জানতে পারলাম যে কলকাতা শহরের চতুর্দিকেই এই দাঙ্গার আগুন জ্বলে উঠেছে দাউ দাউ করে। কোথাও চিতপুর, ওদিকে মির্জাপুর, ওদিকে ভবানীপুরের দিক থেকে কোনো কিছু হয়নি, শান্ত। কিন্তু চিতপুর, শোভাবাজার, এসব দিকে হিন্দুরা জেগে উঠেছে। মুসলমানরা ঠিক ওই দিকটাতে যায়নি, মুসলমানরা এই দিকটাতে। আর ধর্মতলা স্ট্রিট একটা দোকান ছিল, নামটা আমি ভুলে যাচ্ছি, ওসমানিয়া বা কিছু এরকম একটা দোকানে সমস্ত লোকেদের মেরে ফেলেছিল। কারণ যারা ওই দোকানের ব্যবসা করতেন তারা সবাই হিন্দু ছিলেন। তাছাড়া সরস্বতী প্রেস বলে যে রাজাবাজারের ওখানে বিরাট বড় লাল একটা বাড়ি আছে, সেই বাড়িতে 108টি ভাড়াটে থাকতেন। এগুলো আমার সচক্ষে দেখা। 108টি ভাড়াটের একটি মানুষও জীবিত ছিল না। 2 বছর 2.5 বছরের বাচ্চারাও তার থেকে, ওদের কবল থেকে রেহাই পায়নি। খালি একটি ছেলে কোনো রকম করে বেঁচে এসে সে এই গল্প করেছিল। আরেকটা সবচেয়ে মহৎ এবং বীরত্বের ঘটনা, বিরল যার ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের প্রিন্সিপাল, তিনি তাদের দরওয়ানকে মেরে ফেলেন। তখন তিনি দরজা খুলে দেন। দরজা খুলে দিয়ে সেই রাজাবাজারের যে সর্দার, তাকে ডেকে পাঠিয়ে বলেন যে তোমরা জানো যে আমি এখানে আমার কোনো মেয়ে নিয়ে বসবাস করি না, সব পরের বাড়ির মেয়ে। তোমাদের যদি মনে হয় যে আমার এই স্কুলের বা কলেজের ছাত্রছাত্রীর ওপরে এসে অত্যাচার করে হামলা করবে, আমি দরজা খুলে দিয়েছি, তোমরা আমার দরওয়ানকে মেরেছ, তোমরা আমাকে মেরে ফেলে তোমাদের যা খুশি তাই করতে পারো, এতে আমার বলার কিচ্ছু নেই। কিন্তু তোমরা আমাকে আগে মারবে, তবে আমার বর স্কুলে ঢুকতে পারবে বা কলেজের চৌহদ্দিতে ঢুকবে। এর পরিপ্রেক্ষিতে সেই যে রাজাবাজারের যে সর্দার, সে তখন ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের দায়িত্ব নেয়। সে বলে যে এই রক্ষার দায়িত্ব আমি নিলাম মা, আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো রোগ বা কোনো ক্ষতি কেউ ঢুকবে না, আপনার মেয়েদের কোনো ক্ষতি হবে না। ঠিক সেরকম রামগঞ্জ স্কুলেও তারা এই কথাই বলেছিল, কোনো ক্ষতি হবে। আচ্ছা, তারপরে বলুন। রাজত্ব মুসলমানদের হাতে, পুলিশ যা কিছু সরকারি সব মুসলমানদের হাতে। কাজেই বেপরোয়া তারা এইভাবে চালিয়েছিল। 3 দিন পরে আর্মি নেমেছিল, যখন আর্মি নেমে সব কন্ট্রোল করেছিল। তার আগে পর্যন্ত এরকম নৃশংস হত্যাকাণ্ড নানান দিকে, কোনো কলকাতার কোনো জায়গায় পার্ক সার্কাস, চিতপুর, শোভাবাজার ইত্যাদি, উল্টোডাঙ্গা, এই সমস্ত জায়গায় সমানে হচ্ছিল। ভবানীপুর তার ভেতরে বাদ ছিল, ভবানীপুরে তারা করেনি কিছু। আর একটা কথা ছিল যে ওরা বেছে কয়েকটা বাড়ি বাদ দিয়েছিল, বলেছিল যে যেমন বেশ ভালো ওখানে মহারাজা মির্জার পার্ক সার্কাসে মহারাজা মির্জার বাড়ি ছিল, রামানন্দ চট্টোপাধ্যায়ের বাড়ি ছিল বোধহয়, ওরকম বাড়িতে তারা কিচ্ছু করেনি। তারা বলেছিল যে এদের করো না, কারণ এরা ঠিক হিন্দুদের মতন অনেক মূর্তি পুজো করে না, এদের কিছু করতে হবে না। এবং ওরা নিজেরাই এসকর্ট করে তাদের একটা নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছিল, খাবার দাবারেরও ব্যবস্থা করেছিল। এই বলে শুরু করো যে স্বাধীনতা সাজাও ভালো করে বলো।
যখন এরকম গণ্ডগোল হলো তার